নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তা চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে। এখন বিকালবেলা আর আজকে রবিবার। তা এখন পায়রা খেতে দিয়েছি, দেখুন কেমন খাচ্ছে। এইগুলো খাবার জায়গা করে দিয়েছি পায়রার, ওটাই খেতে দেবো এবারে। আর এইটাই খেতে দিচ্ছি। কারণ এই বাক্সই খেতে দিলে পায়রাগুলো খাবারটা অনেকটা নষ্ট কম হবে, সেই জন্য যাতে ময়লাটা কম হয় খাবার, সেই হিসাবে এই দুটো আগের থেকে শুরু করলাম দেয়া, প্র্যাকটিস করলাম, দেখি ওদের খাই কিনা। তা খাচ্ছে, ভালোই লাগছে বেশ দেখতে। আর এখন তো বিকালবেলা, আর আমার এই ছেলে দাঁড়িয়ে আছে দেখুন বন্ধুরা, জল খাচ্ছে। আর আমাদের একটু আগে কী হচ্ছিলো, শ্যুটিং হচ্ছিল, মানে শ্যুটিং বদলে আমাদের আরেকটা চ্যানেল আছে, নাচের চ্যানেল, আরপিএস ড্যান্স। তা ওই চ্যানেলটা আমার ছেলে একটু নাচপার শখ আছে, বা আমারও শখ আছে একটু, সেইগুলো একটু শেয়ার করি ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তা চলুন বন্ধুরা, পায়রাগুলো আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব পায়রা সম্বন্ধে। যে পায়রার প্রচুর লোকের পায়রার হজমের সমস্যা হচ্ছে। আমাকে অনেক ভাই ডাইরেক্ট ফোন করে বলছে, দাদা ভাই কী করবো, পায়রা হজম হচ্ছে না, পায়রা অনেক টেনেই এরকম খাচ্ছে না। তা আমি প্রত্যেক ভাইকে একটাই কথা বলবো, পায়রা এরম খাবে সুষ্ঠুভাবেই। কিমির ওষুধ, লিভার টনিক, এগুলো তো নিয়মিত করতেই হয়, করতে হবে, প্রত্যেক পায়রাওয়ালাকেই করা উচিত। তাছাড়াও পায়রার যে হজমের সমস্যা যেহেতু হচ্ছে, এখন পায়রাকে গিট দিতে হবে, গিট তৈরি করে পায়রাকে দিতে হবে যাতে হজমটা হয়। পায়রার গিটের প্রয়োজন আছে। আর তার সঙ্গে আর একটা ঔষধ ব্যবহার করা যায়, সেইটা যেটা আমি ব্যবহার করি সেটাই আপনার সঙ্গে শেয়ার করব। আমার দেখুন না কত ছোটো ছোটো বাচ্চা বন্ধু টেনে খাচ্ছে, দেখুন একদম ছোটো ছোটো বাচ্চা। তা পায়রাগুলো প্রথমে খেয়ে নিক, তারপরে আপনাদেরকে ওষুধটা দেখাবো, যে কী ওষুধ আমি জলে দিই সেটাই আজকের আমার সঙ্গে তুলে ধরছি। পায়রা মোটামুটি খাওয়া হয়ে এসছে, আর একটু খাক, আমি ওষুধ তখন রেডি করে নিই, চলুন। বন্ধুরা, এই সেই হজমের ওষুধটা, এটা আজকের আমার পায়রার দেবো। এই ওষুধটা দিলে কোনো হজমের সমস্যা থাকে না। তা মোটামুটি লিটারে 5 ml হিসাবে দেব। তা মোটামুটি যা জল আছে ওটা 10 ml মতো নিয়ে নিলাম, নিয়ে জলে দিয়ে দিলাম। ওকে জলটা একটুই হালকা সবুজ মতো কালার হয়ে গেল। তাই এই ওষুধটা আমি মাঝে মাঝে দিই, যখনই পায়রা দেখতে পাচ্ছি কম খাচ্ছে বা হজম হচ্ছে না ওয়েদার খারাপের জন্য। এখন তো আমার গিটটা শেষ হয়ে গেছে, গিটটা করতে হবে, করা হয়নি। আর সেই জন্য এখন যে পায়রাগুলো একটু হজমের সমস্যা না হয়, তার থেকে আগে 2-1 বার অ্যাডভান্স এগুলো দিয়ে রাখছি। তাতে কী হচ্ছে, পায়রা তো ভালোই টেনে খাচ্ছে এবং সুস্থও আছে। হজমটাই তো মেন, পায়রা যা খুশি খেতে দাও যেন হজমটা হয়। চলুন এবার ওষুধটা পায়রাকে দিই। আহ 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 আয় 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 আহ 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 আহ। আর জল দেওয়া মাত্রই খাওয়া শুরু করে দিয়েছে। আর এটা খাওয়া সব প্রায় হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরেই দিলাম ওষুধটা। অ্যাকচুয়ালি এরাও কিন্তু জলে ওষুধ দিলে এরাও একটু বোঝে। যেদিনকে জলে ওষুধ দেওয়া হয় সেদিনকে একটু জল কম খায়, আমি এটা লক্ষ্য রেখেছি। ওরা জলের যে স্বাদটা থাকে ওষুধের, সেটা ওরা বুঝতে পারে হালকা হলে। যেহেতু আমাদের উদ্দেশ্য পায়রাকে সুস্থ রাখা, সেই জায়গা থেকে সবসময় পায়রার দিকে লক্ষ্য রাখতে হয়, পায়রার পায়খানাটা ঠিকঠাক হচ্ছে কিনা, পটিটা আর হজমটা হচ্ছে কিনা। এই দুটো জিনিস ঠিকঠাক হলে যাই খেতে দাও কেন আর কোনো সমস্যা পায়রার থাকে না। মানে খাবারটা হজম হয়ে গেলে পায়রা তো সুস্থ অটোমেটিকই থাকবে না। সেই জন্যে বন্ধুরা, হজমের ওষুধটা মাস্ট পায়রার লাগে। এবং আমি অনেক ওষুধ ব্যবহার করেছি বিভিন্ন রকমের। তা
দেখেছি এই ওষুধটা খুব ভালো কাজ, সেই হিসাবে এটাই আমি ব্যবহার করি। তাই এইভাবে প্রত্যেক ধাড়ি পায়রাকে ওষুধটা দিয়ে দেবো। এই নাটটা খাওয়া হয়ে গেলে জল, একটা করে জলটা দেবো। এই মাদিরারে জল খাওয়া হয়ে গেল। এইভাবে প্রত্যেক ঘরে ঘরে জল দেখিয়ে দেবো। তা বন্ধুরা এইভাবে প্রত্যেক ঘরে পায়রাকে জল দেখিয়ে দেবো। তা বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি, কারণ প্রত্যেক ঘরে জল দিতে দিতে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে। তা বন্ধুরা ভালো থাকবেন আশা করি সবাই, আর আমাকে যেমন সাপোর্ট করছেন সাপোর্ট করবেন, তাতে আমি যেটুকুনি জানি আপনার সঙ্গে শেয়ার করব, মানে পায়রা কীভাবে সুস্থ রাখা যায়, আর নতুন নতুন আরও সুন্দর সুন্দর টিপস আপনাদের সঙ্গে তুলে ধরবো। আবার একটা নতুন ভিডিও দেখা হবে বন্ধুরা, টাটা।